এতদিন চলছিল মানি, বিজনেস, ফেম, রিচ, ইউটিউব এসব নিয়ে বিবেক বিন্দ্রা ভার্সেস সন্দীপ মহেশ্বরী, ঠিক আছে। আর এটার মধ্যে কে কোনটা ঠিক তার প্রতিটা জনগণ আলাদা আলাদা, তাদের সবার ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ আছে, ঠিক আছে। কিন্তু এখন লিটারালি ইউটিউবটা খুললাম, ফার্স্টেই থাম্বনেল এফআইআর। আপনার মতো সন্দীপ মহেশ্বরী হয়তো এফআইআর করেছেন বিবেক বিন্দ্রার ওপরে, কিন্তু এখন তো দেখছি আলাদাই হচ্ছে জিনিসপত্র। বিবেক বিন্দ্রার সঙ্গে ওনার ওয়াইফের যেটা হয়েছে, যেটা সারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে আছে, ওটা খুবই লজ্জাজনক। এটা সত্যিই মানা যায় না। লিটারালি একজন মোটিভেশনাল স্পিকার যে অল টাইম সবাইকে মোটিভেট করে, সবাইকে মানে কিছু কিছু যারা মোটিভেট হয়ে যায় লোকজনের কথা শুনে, তাদের কথা বলছি, মোটিভেট করে, প্লাস সবথেকে ভগবদ গীতা এসব নিয়ে জ্ঞান দেয়, এসব নিয়ে প্রচার করে। সে নিজেই নিজের লাইফে এরকম টাইপের মানে কি বলবো, হবু না নিজের ওয়াইফের সাথে, ঠিক আছে, ডিসেম্বর 6 বিয়ে করেছে, যেটা আমি দেখলাম নিউজে। নিজের ওয়াইফের সঙ্গে এরকম ব্যবহার, এই ছবিগুলো মানে ফার্স্টে দেখার পরেই ওয়াইফের একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে। ভাইরাল হয়ে মানে সবাই শেয়ার করছে। হোটেল থেকে হয়তো মানে ওয়াইফকে মানে এমন টর্চার করেছে, তিনি হয়তো লিটারালি হোটেল থেকে চলে যাচ্ছিলেন, উনি টানতে টানতে তার ভিতরে ঢুকিয়ে দিল, মানে যেটা আরও সবাই করছে। সবাই ভিডিওটার মধ্যে বিবেক বিন্দ্রার ফেস দেখা যাচ্ছে না, পিছন দিয়ে সাইড থেকে অ্যাঙ্গেল করে সবাই বোঝার চেষ্টা করছে, কিন্তু যতটা সম্ভব 70% সিওর বিবেক বিন্দ্রাই মনে হচ্ছে, ঠিক আছে। একটা ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, যেটা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পারেন। তারপরে আর একটা ভিডিও যেটা ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে আপনার ওয়াইফের একটা ভয়াবহ দৃশ্য, যেটা সত্যি কথা বলতে আমার নিজের খারাপ লাগছিল। লিটারালি চোখের কাছে দেখতে পারবে কেউ পাঞ্চ করেছে ফেসের মধ্যে, এক্সপ্রেশন হয়েছে। তারপরে ওয়াইফের অবস্থা খারাপ, হাত ফাত দেখাচ্ছিল, ওখানে প্রবলেম হয়ে গেছে, ব্লাড জমে গেছে হাতের মধ্যে, ঠিক আছে। আর ইনি ওয়াইফের ব্রাদার বিবেক বিন্দ্রার ওপরে এফআইআর করেছে, ঠিক আছে, যে তার বোনকে এমনভাবে টর্চার করা হয়েছে। বিয়ের পরের দিনই বা আগের দিনই যেটা আরোপ লাগিয়েছেন উনি, লাইক বিবেক বিন্দ্রার মায়ের সাথে হয়তো বিবেক বিন্দ্রার কোনো কিছু আলোচনা হচ্ছিল বা কথা হচ্ছিল এমন কিছু, সেটার ভিত্তিতে ওনার ওয়াইফ যখন গিয়ে ওনার সঙ্গে কিছু বলেন, এরকম কি আরোপ লাগিয়েছেন। তারপরে উনি লিটারালি ওনার ওয়াইফের উপর টর্চার করেন, ঠিক আছে। এমনকি ফিজিক্যালি হয়ে যায় জিনিসটা, মানে ফিজিক্যালি বুঝতেই পারছেন আপনারা, ঠিক আছে। যা দৃশ্য দেখছি এখন, মানে একদম আলাদাভাবেই জিনিসটা স্টার্ট হয়েছিল, একটা ওয়ার স্টার্ট হয়েছিল, নর্মাল সোশ্যাল মিডিয়ার ওয়ার। এটা পুরো পার্সোনাল লাইফ ঢুকে এখন বিবেক বিন্দ্রা কোথায়, এখন বাউন্স ব্যাক উনি কী করে করবেন এটা দেখতে হবে, আদৌ করতে পারবে কিনা, ঠিক আছে। স্টেশনে কমপ্লেন করেছে বিবেক বিন্দ্রার বিরুদ্ধে, আরোপ লাগিয়েছেন, যেটা কেউ সত্যি কতটা মিথ্যে জানে না, উনি যেটা আরোপ লাগিয়েছেন, ঠিক আছে। ওনার ওয়াইফকে লিটারালি গালাগালি দিতেন, গালিগালাজ করতেন, ঠিক আছে, ফিজিক্যালি মারধরও করতেন, যেটা ওনার ভাই এফআইআর করেছেন। আর মেন ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে, আপনি যদি ভাবেন হঠাৎ করে লাইটটা হিরো জ্বললো, হ্যাঁ আমি প্রথম লাইটটা অন করতে ভুলে গেছিলাম। লিটারালি 10 দিন আগে একটা কন্ট্রোভার্সিতে পড়েছিল সন্দীপ মহেশ্বরীর সাথে, ইউটিউব সব কিছু নিয়ে আপনারা সবই জানেন। তার প্রায় 1 সপ্তাহের মধ্যে আরেকটা কন্ট্রোভার্সিতে ফেসে গেল, সেটা আবার রিয়েল ফ্যামিলি। এটা আরও বড় ইস্যু আগেরটা যদি ছোটো হয়, এটা আরও বিশাল বড়, ঠিক আছে, ইন্টু 5x এরকম টাইপ। তারপরে আবার উনি অনেক দিন আগে ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারে, যেখানে আমি থাকি, ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারে নানা রকম একটা ভিডিও করেছিলেন, ঠিক আছে, যেখানে ভিডিওর মধ্যে ওয়েস্ট বেঙ্গলে বেসিক্যালি ছোটো দেখিয়েছিলেন। কাস্ট নিয়েও নিজের অনেক মতবাদ দেন, SC ST, সেগুলো লোকজন ঠিকঠাকভাবে নেননি। ওগুলো লোকজনের এখনই মনে হচ্ছে, কারণ চারিদিকে প্রবলেম আছে, চারিদিক দিয়ে আছে, ঠিক আছে। এতে যাই হোক না কেন, বিবেক বিন্দ্রার যে ইমেজটা আছে, ঠিক আছে, ইমেজটা যেটা ছিল বিজনেসের দিক দিয়ে, পার্সোনাল লাইফের দিক দিয়ে, স্পিরিচুয়ালের জিনিসপত্রের দিক থেকে, সেটা অনেকটাই পুরো ডাউন হয়ে গেছে। হয়তো ফাইন্যান্সিয়াল দিক দিয়ে হয়তো উনি কামব্যাক করতে পারেন, কিন্তু পার্সোনাল লাইফে কামব্যাক কী করে করবে, আর শুধু ফাইন্যান্সিয়াল টাকা দিক দিয়ে হয় না তো, জনগণের দিক দিয়ে কী করে কামব্যাক করবে, আদেও করতে পারবে কি না, বা কী হবে সেটা দেখতে হবে অ্যাকচুয়ালি। আর আদেও এগুলোর মধ্যে কোনটা ঠিক, উনি আবার কি ভিডিও বানাবেন, ক্ল্যারিফাই করবেন যে ওটা আমি ছিলাম না, ওটা ওই ডিপ ফেক যেমন ইউজ করছে ওরকম কোনো ফেক ইউজ করা হয়েছে, এরকম কি যদি করবেন, দেখা যাক কী হয়। এটা উঠেছিল, মানে সন্দীপ মহেশ্বরী স্টার্ট করেছিল #stop বিবেক বিন্দ্রা, এটা একটা জিনিস মাথায় রেখে স্টার্ট করা হয়েছিল, ঠিক আছে। কিন্তু এখনই #stop বিবেক বিন্দ্রার মধ্যে একটা কন্ট্রোভার্সি নেই, ঠিক আছে, 108টা কন্ট্রোভার্সি আছে। আর বিবেক বিন্দ্রা আগে যেটা বলতো, ওপেন চ্যালেঞ্জ যেটা সন্দীপ মহেশ্বরী করেছিল, যে আপনি আপনার জায়গায় আমাকে ডাকুন,
আমি যাচ্ছি, ক্যামেরা আপনার, লোক আপনার, আপনি আপনার, ওই যাই হোক, আর আমি কথা বলবো। কিন্তু এখন লিটারেলি এখন সিরিয়াস এখন উনি আদৌ আর আসবেন কি, ওনার নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও বানাবেন কি, ক্ল্যারিফাই করবেন, সেটা আমাদেরকে দেখতে হবে কি বলে। তো আপনাদের মাইন্ডে কোশ্চেন আসতে পারে আমি এসব কোনো ভাঁড় বকছি, ঠিক আছে, আমি কেন ভিডিও বানাচ্ছি একটা আদার লোকের জন্য। ব্যাপারটা সেটা নয় ভাই, ব্যাপারটা হচ্ছে ওই মানুষটাকে 108 জন ফলো করে, 1000 একজন ফলো করে, ঠিক আছে। আমিও আগে আপনাদের মতো নুব ছিলাম, মানে এখনও হালকা নুব আছি, যাই হোক, আমিও আগে নুব ছিলাম, আপনার মতো বলছি না, আমিও আগে নুব ছিলাম। এরকম চোখ কান বন্ধ করে লোকজনকে বিশ্বাস করে দিতাম। আমি তো সন্দীপ মাস্টারকেও বিশ্বাস করি না, সত্যি বলতে আমি কাউকেই বিশ্বাস করি না, জাস্ট নিজেকে বিশ্বাস করি। এরকম লোকজনকে নিজের আইডল, নিজের হিরো বানানোর আগে একটু ভাববেন, ভাবনা চিন্তা করবেন, ঠিক আছে, যাকে তাকে বিশ্বাস করবেন না। প্রথম কথা, ভগবদ গীতাকে নিয়ে বলছে কত, মানে দেখে মনে হবে সেই মারাত্মক টাইপের কোন হাই লেভেলের হেভি টাইপের ভালো টাইপের লোক, কিন্তু সবথেকে ভালো লোক হচ্ছে মা বাবা আর আপনি নিচে, ঠিক আছে। বলছি কাউকে চোখ কান বন্ধ করে নিজের আইডল, নিজের হিরো বানাবেন না, ঠিক আছে। সবসময় নিয়ে সিক্স সেন্স করে রাখবেন। থর লাভ অ্যান্ড থান্ডার দেখেছেন তো, থর জিউসকে নিজের হিরো মানত, যখন গেল তখন দেখলো জিউসটা আসলে কেমন টাইপের, তাই নিজের হিরো যদি ওয়ালপেপার সেট করতে হয় নিজের ফোনে, তো নিজের ছবি রাখুন, ঠিক আছে। ওকে, টাটা।